সো গাইস রণবীর সিংকে রাক্ষস হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না। ইয়েস গাইস, তোমার তোমার যেমনটাকে আমরা জানতে পেরেছিলাম যে সে হনুমানের ডিরেক্টর প্রশান্ত বর্মার সাথে একটা ফিল্ম নিয়ে আসতে চলেছে, যে ফিল্মটার জন্য তারা 3 দিনের মতো শ্যুটও কমপ্লিট করে নিয়েছিল। তারা কিছু একটা প্রোমো বা সামথিং কিছু একটা শ্যুট করেছিল সেই মুভিটা রিলেটেড। ইয়েস, সে যে মুভিটা প্রশান্ত বর্মার সাথে করছে সেই মুভির নাম হচ্ছে রাক্ষস। এটা একটা তারা একটা ইউনিভার্স ক্রিয়েট করতে চলেছে এখানে। অ্যান্ড আই নো যে প্রশান্ত বর্মার ভিশন কিন্তু নেক্সট লেভেল। সে যে চিন্তাভাবনাটা করেছে সেটা কিন্তু কিছু একটা হবে। তা না হলে কিন্তু ভাই রণবীর সিং এই প্রজেক্টের জন্য এতটা এক্সাইটেড হতো না, বা সে প্রডিউসারের ঘরে ঘরে গিয়ে এই মুভিটাকে প্রডিউস করার জন্য রিকোয়েস্ট করতো না। বাট 3 দিন শুটিং করার পরই সে সেই প্রজেক্টটা থেকে কোনো ক্রিয়েটিভ ডিফারেন্সেসের জন্য সে স্টেপ ব্যাক করে নিয়েছিল। এবার জানা গিয়েছিল যে ভাই এই ফিল্মটা হচ্ছে না, রণবীর সিং মানা করে দিয়েছে। কোনো ক্রিয়েটিভ ডিফারেন্সেস তো হতেই পারে, তাই না? তো এবার ব্যাপারটা হচ্ছে, আমার মনে হয় রণবীর হয়তো একটু চিন্তা ভাবনা করেছে বিষয়টাকে নিয়ে, যে এই ফিল্মটা থেকে স্টেপ ব্যাক করে নেওয়াটা কিন্তু ঠিক হচ্ছে না। যেহেতু তারা অনেকটা টাকাও লাগিয়ে দিয়েছিল, লাইক 25 crores মেবি তারা খরচা করে ফেলেছিল, ঠিক আছে, সেই জিনিসটা শ্যুট করতে গিয়ে, সেই 3 দিনের শ্যুটেতে আর কি। তো এখন রিসেন্ট যে 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 আপডেটটা আসছে সেখানে এটাই জানা যাচ্ছে যে ভাই রণবীর সিং কিন্তু প্রশান্ত বর্মার সাথে টাচে আছে। সে কিন্তু তার সাথে টাচ কানেকশন বানিয়ে রেখেছে, আর ফিউচারে সেই মুভিটাকে হয়তো করবে, কারণ সে ফাইনাল শুটিং ফ্লোরে পা দেওয়ার আগে তারা ফাইনাল কোনো ডিসিশন, তারা ফাইনাল একটা ডিসকাশন করে নিতে চাইছে যে ভাই তাদের এই ফিল্মটাতে সবার তো একটা মতামত থাকে যে ভাই এটা আমি করবো না, বা আমার এটা অপছন্দ হতেই পারে। এবার রণবীর সিং যেহেতু তাকে প্রডিউসার পাইয়ে দিতে হেল্প করেছিল, তো তারও কিছু ডিসিশন অবশ্যই থাকবে, ঠিক আছে, তারও কিছু ক্রিয়েটিভ চয়েসেস থাকবে। তো সেসব ব্যাপারেই তারা ডিসকাশন করছে, আর সেই ডিসকাশন ফাইনাল হলেই তারা শুটিং ফ্লোরে পা দিয়ে দেবে। তো এই ছিল একটা আপডেট যে ভাই রাক্ষস ফিল্মটা কিন্তু হতে পারে, এখনো কিন্তু আশা আছে। আর রণবীর সিংকে ভাই রাক্ষস হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না, সে রাক্ষস হয়েই ছাড়বে, ঠিক আছে। অ্যান্ড আই হোপ যে ভাই এই ফিল্মটা যেন তাকে সাকসেসের সেই শিখরে নিয়ে যেতে পারে, তার জন্য সেই ক্যারিয়ারটাকে যেটা টালমাটাল হয়ে গেছিল সেটা যেন একটা স্টেবল পজিশনে চলে যায়। আই হোপ সো। বাকি দেখা যাক এই ফিল্ম নিয়ে আর কী কী আপডেট আছে। বাকি এই মুহূর্তে কিন্তু এই আপডেটটাই আসছে, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, বাকি তোমাদের মতামত তো অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন বাই।